হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন প্লিজ। তো দেখুন, আজকে আবার হাজির হলাম একটা রান্না নিয়ে, আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প মশলা দিয়ে আমি একটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তা চিংড়ি মাছের তরকারি করে অনেকে, মালাইকারি, সব কিছু ভাপা, সব কিছুই হয়, কিন্তু আমি আজকে একটা আলু দিয়ে তরকারি দেখাবো, কিন্তু একটু অন্যরকম। খেতে এত টেস্টি হয় যে করে খেয়ে দেখলে বুঝতে পারবেন। যদি দেখতে থাকেন দেখুন আমি কিভাবে এই চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করছি আলু দিয়ে। তো আসুন দেখিয়ে দিই যে কি কি লাগবে আমার এই তরকারিটা বানাতে। এই যে দেখুন, চিংড়ি মাছ আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে একটু নারকেল আছে, নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এদিকে মশলা বলতে আমি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, সেজন্য আমি দুটোই লঙ্কা দিয়েছি, নাহলে ঝালটা বেশি হয়ে যাবে। আর কিছু মশলা আমি দেবো না, এখানে শুধু টমেটো আর এটাই পেস্ট করে নেব। আর এদিকে এই নারকেলটা কুড়িয়ে রেখেছি, নারকেলটা সরাসরি দেবো না, একটু গরম জল দিয়ে আমি দুধটা বের করে নেব। সেই একটু জল দিয়ে রাখলাম, নারকেল কুড়ানোটার মধ্যে একটু জল দিয়ে রাখলাম। এটা ঠান্ডা হলে আমি চটকিয়ে ছিবড়েটা ফেলে দেবো, দুধটা নিয়ে নেব। এদিকে তো কড়া বসিয়েছি চিংড়ি মাছটা ভাজবো বলে। কড়া গরমও হয়েছে, একটু তেল দিলাম, চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা গরম হলে, তেলটা গরম হয়েছে, আমি এই চিংড়ি মাছটা নুন হলুদ লাগিয়ে রেখেছি সেটা ভেজে নেব। ভাজবো, চিংড়িটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা অল্প ভেজে তুলে নিয়েছি, একদম জুসটা সমেত। এবার কড়ায় আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি কিছু ফোড়ন দেব, দেখতে থাকুন। কড়াই আবার তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা। আর দেখুন এখানে আমি ওই একটা এলাচকে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে রেখেছি, যেহেতু গন্ধটা বা ভিতর থেকে ফেটে দিয়ে ফাটিয়ে দিলে একটু গন্ধটা ভালো ছাড়বে, সেজন্য। আর দিয়ে দিয়েছি হচ্ছে একটু কালো জিরে। এলাচটাকে ফাটিয়ে দিলাম। এবার এই ফোড়নটা একটু হতে দেবো কয়েক সেকেন্ড, তারপরে আমি আলুটা ছেড়ে ভেজে নেব, একটু লাল করে আলুটা ভাজবো। ফোড়নটা হয়েছে, এবার আলুটা ছেড়ে দিলাম। এই আলুটা আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম, তরকারির নুনটা আমি একবারেই দিয়ে দিলাম আন্দাজ করে। আর আলুটা একটু ভাজতে থাকবে। দেখুন আলুটা ভেজেছি, এবার আমি আলু ভাজার মধ্যে একটু মশলা দেব। সেই মশলাটা হচ্ছে এই যে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো একটু কালারটার জন্য, সেটা দিয়ে দিলাম। আর এখানে যেটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে এবারে আলুর সঙ্গে কষাবো। দেখুন আন্দাজ করে একটু চিনি দিয়ে দিলাম, নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম। মশলার জায়গাটা একটু ভালো করে দিয়ে দেবো, তাহলে আমি ভালো করে মশলাটা কষাতে পারবো, নিচে লেগে যাবে না।
অল্প একটু জল দিয়ে দিলাম মশলার জায়গাটা ধুয়ে। মশলাটার সঙ্গে এবারে খুব ভালো করে আলুটা কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি এই যে নারকেল থেকে দুধটা বের করে রেখেছিলাম, বলেইছিলাম ছিবড়েটা ফেলে দেবো, দুধটা বের করে নেব। এই যে সেটা দিয়ে দিলাম, নারকেলটা দিয়ে দিলাম। তবে এতে আর একটু জল লাগবে, নাহলে আলুটা সেদ্ধ হবে না। পুরোটা নারকেলের দুধ দিতে পারলে ভালো হতো, কিন্তু পুরোটা যেহেতু একটু নারকেলটা কম আছে সেজন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে হবে। নারকেলের দুধ জল পাইল করেও দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। তরকারিটা খেতে ভীষণ ভালো হয়, করে দেখবেন, খেয়ে দেখবেন। ওটা ফুটে উঠলে আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এই যে তরকারিটা ফুটছে, ঝোলটা অনেকক্ষণই ফুটে একটু জলটা শুকিয়েছে, আলু সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর একটু হতে দেবো তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, বাস, আর কিছু দেবো না। গরম মশলার গুঁড়ো না দিয়ে একটু ধনে পাতা কুচিয়ে দেওয়া যেত, সেটার একটা আলাদা স্মেল আসতো, আলাদা স্বাদ হতো। কিন্তু আমি দিলাম গরম মশলা। গরম মশলা দিলেও খেতে খুব ভালো লাগবে, বা ধনে পাতা দিলেও ভালো লাগবে। আমি দিয়ে দিলাম গরম মশলা। তরকারিটা একদম রেডি, নামিয়ে নিচ্ছি। তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন, তরকারিটা খেতে ভীষণ ভীষণ ভালো হয়। এই তরকারিটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। করে দেখবেন, খেয়ে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজকে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো বাই।